নজর রাখবো পরবর্তী খবরে। বিচারপতি যশবন্ত বর্মার আবেদনের মামলায় রায়দান মুলতবি সুপ্রিম কোর্টের। তথ্য যে সেই আচরণের উল্লেখ করেই কিন্তু তা উচ্চ কর্তৃপক্ষকে পাঠানোর দায়িত্ব, এবার উচ্চ কর্তৃপক্ষকে পাঠানোর দায়িত্ব প্রধান বিচারপতির। রায় দেওয়া হয়েছে আদালতের তরফে। এই রায় কিন্তু দেওয়া হয়েছে আদালতের তরফে। যে খবর সামনে আসছে যে বিচারপতি যশবন্ত বর্মার কিন্তু এবার সেই রায় এবার আদালতের তরফে দেওয়া হবে। বিচারপতি যশবন্ত বর্মার আবেদনের মামলা, আর সেই মামলায় রায়দান মুলতবি রাখা হয়েছে শীর্ষ আদালতের তরফে। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, সুপ্রিম কোর্টে বিচারপতির ভারমার দায়ের করা মামলার শুনানি শেষ, রায়দান মুলতবি রাখল সুপ্রিম কোর্ট। এই রায় শুনানি চলাকালীন বিচারপতিরা যে মন্তব্য করেছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি সাংবিধানিক পদ, তিনি যদি এই অপসারণের ক্ষেত্রে যদি কোনো মত দেন তাহলে সেটা পরবর্তীকালে আইনসভায় একটি প্রভাব পড়তে পারে। সেই কারণের জন্য যে পদ্ধতি রয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি তদন্ত কমিটি করেছেন। সেই কমিটিতে অন্য বিচারপতিরা ছিলেন, তিনি নিজে ছিলেন না, এবং সেই বিচারপতিদের দেওয়া রিপোর্ট থেকে যে উল্লেখ রয়েছে সেই উল্লেখে তিনি যখন দেখেছেন যে এই বিষয়টিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বা তাতে বেশ কিছু বিষয় উল্লেখ করা রয়েছে যা কিন্তু যথেষ্ট একজন বিচারপতির বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট, তখনই তিনি তা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। এই পদ্ধতিতে যে কোনো ভুল আছে তা মনে করে না সুপ্রিম কোর্ট। শুনানি চলাকালীন বিচারপতিদের মন্তব্য থেকেই তা পরিষ্কার, এবং বিচারপতিরা তার বিরুদ্ধে যে এফআইআর সংক্রান্ত মামলারও শুনানি হয়েছে, কিন্তু বিচারপতি ভার্মা সেই তদন্ত কমিটি নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন সেই বিষয়টিও কিন্তু আদালত বিশেষভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। কপিল সিব্বলের সওয়ালে কিন্তু এটা পরিষ্কার যে যদি প্রধান বিচারপতি এই বিষয়ে কোনো মন্তব্য করতেন বা তিনি যদি তাকে সরাসরি তার পদ থেকে খারিজ করতেন, তাহলে সে বিষয় সেই সাংবিধানিক পদে আসীন প্রধান বিচারপতির বিষয় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠত। শুধু তাই নয়, প্রধান বিচারপতি সেই প্রধানমন্ত্রীকে পাঠাবার আগে তিনি যদি সেখানে কোনো মন্তব্য করতেন তা কিন্তু আইনসভার ও সিদ্ধান্তের ওপরে চাপ সৃষ্টি করত। এমনটাই কিন্তু আদালতের সওয়াল জবাব থেকে উঠে এসেছে। তাই প্রধান বিচারপতি যা করেছেন সেই পদ্ধতি সঠিক বলে মনে করেছেন বিচারপতিরা। তবে এই মামলার রায়দান স্থগিত রাখা হয়েছে, পরবর্তীকালে মামলার রায়দান হবে, তার মাধ্যমেই ঠিক হবে বিচারপতির ভার্মার আবেদনের গ্রহণযোগ্যতা পেল না তা সুপ্রিম কোর্টে খারিজ হলো। অনেক ধন্যবাদ পীযূষ। প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু মামলা স্থগিত রাখা হয়েছে। বিচারপতি যশবন্ত বর্মার আবেদনের মামলা এবার স্থগিত রাখা হলো সুপ্রিম কোর্টে। বিচারপতি যশবন্ত বর্মার যে আবেদন ছিল সেই মামলার কিন্তু ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে শীর্ষ আদালতে।